আসসালামু আলাইকুম। আমরা ওয়েবসাইটের আজকে যে বিষয়টা দেখব যে আমরা পারচেজ বা ইনভেন্টরি কীভাবে ম্যানেজ করব এবং সেল কীভাবে ম্যানেজ করব। তো আমরা নরমালি এর আগে আরেকটা ভিডিও করেছি, সেখানে বেসিক বিষয়গুলোকে মেনটেন করা হয়েছে। তো এখন যদি আমরা টেকনিক্যাল পার্টে চলে যাই, তো সেল করার আগে পারচেজটা জরুরি বা ইনভেন্টরি ম্যানেজমেন্টটা জরুরি। তো ইনভেন্টরি ম্যানেজমেন্ট বলতে আমার কোন আইটেমটা, কোন ভেরিয়েশনটা, কত পিস স্টকে আছে নাই সে বিষয়গুলো। তো প্রথমত অনেকে চান না যে আমার স্টকের ঝামেলায় আমি যাব, এই জিনিসটা অনেকে চান না। তো তাদের জন্য সুবিধা হচ্ছে যে আপনি চাইলে স্টক মেনটেন না করতে পারেন, স্টক ছাড়াই আপনি অর্ডার নিতে পারেন। সেক্ষেত্রে ই কমার্স ম্যানেজ থেকে জেনারেল সেটিংসে যেতে হবে। জেনারেল সেটিংসে গিয়ে যদি আপনার সেল অ্যান্ড কোটেশন উইদাউট স্টক এটা দিয়ে ইয়েস করে দেন, তাহলে আপনাকে আর স্টকটা মেনটেন করতে হবে না। তবে এখানে প্রবলেম যেটা হবে, তাতে আপনার ক্যালকুলেশন কোনো ম্যাচ থাকবে না। কারণ একটা প্রোডাক্টের পারচেস প্রাইস যদি আপনি না দেন, তখন পুরোটাই আপনার প্রফিট হিসেবে কাউন্ট হবে। আর যদি আমরা প্রপার ওয়েতে এটা মেনটেন করতে চাই, তাহলে আমাদের পারচেস লিস্টে যেতে হবে। এইখানে আমরা যে প্রোডাক্টটা পারচেস করতে চাই, সেই প্রোডাক্ট আমরা অ্যাড পারচেস বাটনে ক্লিক করে আমরা পারচেসটা দিয়ে দেবো। এখানে ডেট সিলেক্ট এভাবে করে আমরা কোন প্রোডাক্টটা পারচেস করতে চাই, আমরা প্রোডাক্ট লিস্টে যাব। এখান থেকে যে প্রোডাক্ট আমরা পারচেস করতে চাই, ধরেন এই প্রোডাক্টটা আমি পারচেস করবো, যে কোনো একটা প্রোডাক্ট পারচেস করব। এটা 0 পিস আছে, এই প্রোডাক্ট আমি পারচেস করতে চাই। তো এটাকে আমি এখানে সার্চ করব। সার্চ করলে এই প্রোডাক্টের যতগুলো ভেরিয়েন্ট আছে, সবগুলো ভেরিয়েন্ট এখানে চলে আসবে, প্রত্যেকটা ভেরিয়েন্ট। তো আমার কোন ভেরিয়েন্টটা কত পিস আছে সেটা আমি নেব। লাইক 34 সাইজ রেড কালার আমি সিলেক্ট করলাম, তারপরে আবার আমি সার্চ করলাম, করে এবার 36 রেড কালার সিলেক্ট করলাম। এইভাবে আমার যে কালারটা আমি রাইট নাও স্টকে নিচ্ছি, সেই কালারগুলো আমি নিয়ে নেব। এরপরে আমি এখানে একটা অ্যামাউন্ট বসিয়ে দেবো যে আমি কত পিস কোয়ান্টিটি নিচ্ছি, নিয়ে আমি সাবমিট দিয়ে দেবো। ওকে, তাহলে এই প্রোডাক্টটার আমরা যদি আবার চেক করি, আমরা দুটো ভেরিয়েন্ট নিয়েছি 10 পিস করে। এখন যদি আমরা এখান থেকে রিলোড দিই এই সেম প্রোডাক্টে, দেখবো যে আমাদের 20 পিস কোয়ান্টিটি অ্যাড হয়েছে। 20 পিস কোয়ান্টিটি আমাদের অ্যাড হয়ে গেছে। এখন এই যে সাপ্লায়ার, এটা কিন্তু পেমেন্টে ডিউ আছে। সো আপনি চাইলে এখান থেকে তাকে পেমেন্ট দিতে পারেন। অ্যাড পেমেন্ট বাটনে ক্লিক করে আপনি তাকে পেমেন্ট দিয়ে দিতে পারেন, এবং কোন অ্যাকাউন্ট থেকে পেমেন্ট দিচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করা যেতে পারে। দিয়ে সাবমিট দিলে ওই পরিমাণ অ্যামাউন্ট এখানে পেমেন্টে অ্যাড হয়ে যাবে, বাকিটা ডিউ থাকবে। আমরা যখন এটা স্টকে দিয়ে দিলাম যে এটা 20 পিস আমাদের এই প্রোডাক্টের স্টকে আছে, তখন যে বিষয়টা হয় যে এই স্টকটা আমাদের কমবে কীভাবে বা কখন কমবে। তো এই প্রোডাক্টটা যদি আমরা একটা অর্ডার করি, তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার হতে পারবো। তো আমরা এটা অর্ডার করে দিই প্রোডাক্টের। আমরা 34 ব্লু কালারটা আমরা একটা অর্ডার করে দিই। তো আমরা জাস্ট একটা টেস্ট অর্ডার করে দিই। টেস্ট অ্যাড্রেস, তার আগে দেখে নিই যে 34 ব্লু কালারটা আমাদের স্টকে আছে কিনা, কারণ আমাদের এখানে ম্যানেজ স্টক নো দেয়া আছে। আচ্ছা, 34 রেড কালারটা অ্যাভেলেবেল আছে। 34 রেডটাই আমরা অর্ডার দিয়েছি। ওকে, ফাইন। আমাদের একটা অর্ডার সাবমিট হয়ে গেল। অর্ডার সাবমিট যদি হয়ে যায়, এখন আমাদের স্টকের কোনো পরিবর্তন আসবে না, কারণ অর্ডারটা কেবল এসেছে আমাদের ওয়েবসাইটে, আমরা এটা প্রসেস করিনি, কারণ প্রচুর পরিমাণে ফেক অর্ডার আসতে পারে। সো ফেক অর্ডারের কারণে স্টক যদি কমা শুরু করে, তাহলে আমাদের জন্য প্রবলেম হয়ে যাবে। তো ওকে, এখন আমরা সেল লিস্টে যাই। এখন যদি আমি রিলোড দিই, এখন আমরা কোনো চেঞ্জ দেখবো না স্টকের। দেখেন 20টাই আছে। ওকে, এখন আমরা সেল লিস্টে যাব। সেল লিস্টে গিয়ে এই অর্ডারটাকে যদি আমরা প্রসেস করে ফেলি, ধরুন এই অর্ডারটা এসেছে, এই অর্ডারটাকে আমরা এখন প্রসেস করব। তো আমরা এডিট বাটনে ক্লিক করলাম, করে আমরা যদি প্রয়োজন হয় এখান থেকে আরও আমরা সাইজ অ্যাড করতে পারি, কোয়ান্টিটি বাড়াতে পারি, কাস্টমারের অ্যাড্রেসগুলো এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারি। কাস্টমারের অ্যাড্রেসগুলো চেঞ্জ করে এখান থেকে আমরা কী করব, কুরিয়ার সিলেক্ট করব। কোন কুরিয়ার মানে পাঠাবো এটা সিলেক্ট করতে হবে। কুরিয়ারে পাঠাবো, আমরা চাইলে অ্যাড্রেসটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। আমরা এরপরে সাবমিট দিয়ে দিলাম। ওকে, তো আমরা সাবমিট দিয়ে দিলাম, এটা কুরিয়ার স্ট্যাটাসে চলে আসলো, মানে সরি প্যাকিং স্ট্যাটাসে চলে আসলো, এবং এখানে লেখা চলে আসলো স্ট্রিট ফাস্ট। ওকে, এরপর আমি এটাকে একটা অথবা যতগুলো আমার একসঙ্গে কনফার্ম হয়েছে, সেটাকে যদি আমি সেন্ড টু কুরিয়ার বাটনে ক্লিক করে দিই,
ক্লিক করে স্ট্রিট ফার্স্ট সাবমিট করে দিই, এটা আমার স্ট্রিট ফার্স্টে সাবমিট হয়ে যাবে। স্ট্রিট ফার্স্ট সাবমিট হয়ে গেল। অনেক সময় যে জিনিসটা হয়, স্ট্রিট ফার্স্টে যেহেতু প্রচুর পরিমাণে প্রেশার থাকে, তো সামটাইম মাঝে মাঝে নাল দেখায় বা ওরা ওটা রিসিভ করতে পারে না, আবার রিলোড দিয়ে আপনি আবার সাবমিট করলে হয়ে যাবে। তো এটা আমাদের এন্ড থেকে টেকনিক্যাল কোনো ইস্যু না, এটা সার্ভারগত ইস্যু অনেক সময় হতে পারে যখন সার্ভারে অনেক বেশি প্রেশার থাকে বা স্ট্রিট ফার্স্টে সারাক্ষণ লাখ লাখ অর্ডার সাবমিট হয়। তো ওই বিষয়টা আপনাদের একটু মেনে নিতে হবে। ম্যাক্সিমাম সময় সাবমিট হচ্ছে ঠিকঠাক মতো, মাঝে মাঝে সার্ভারগত প্রবলেম থাকলে এই ইস্যুটা একটু ফেস করতে পারেন, রিফ্রেশ দিয়ে আবার সাবমিট করলে হয়ে যাবে। ওকে, এবার আমি যদি কুরিয়ারে আসে দেখবো যে এই অর্ডারটা আমার সাবমিট হয়ে গেছে, এটা টেস্ট অর্ডার, এই যে আমার কুরিয়ারের আইডিটা এখানে চলে এসেছে এবং এটা এই মুহূর্তে রিভিউতে আছে, ট্র্যাকিং লিঙ্ক সব কিছু এখানে চলে আসছে। ওকে, এবার যদি আমরা প্রোডাক্ট লিস্টে যাই যে আমাদের প্রোডাক্টটা কী অবস্থায় আছে, যেহেতু আমাদের একটা অর্ডার হয়েছে, দেখেন এখানে 20টা থেকে একটা কমে গেছে, 19টা হয়েছে। ওকে, আমরা যদি এখানে ভিউ বাটনে ক্লিক করি, যেহেতু ভেরিয়েবল প্রোডাক্ট, তো দেখবো যে আমাদের যে 34 সাইজের রেড কালার, এইটা 10টা ছিল, এটা 9টা হয়ে গেছে। তো মেনলি এইভাবেই আমাদের স্টকটা মেনটেন হবে। এখন যদি আমরা এটাকে আবারও সেল লিস্টে যাই, কোনো কারণে এটা কুরিয়ার থেকে রিটার্ন হয়ে যায়, হতে পারে এটা রিটার্ন হয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে কুরিয়ার থেকে যখন রিটার্ন হবে অটোমেটিক সে রিটার্ন হয়ে যাবে। এটা রিটার্ন হয়ে গেল, যখন কুরিয়ার থেকে রিটার্ন হবে সে স্ট্যাটাস অটোমেটিক রিটার্ন হবে। কিন্তু যখন আপনি এটা হাতে পাবেন, আমরা যদি একটু রিটার্নে যাই, এই প্রোডাক্ট আমার রিটার্ন আছে, রিটার্নের ক্ষেত্রে যে জিনিসটা হয়, রিটার্ন হলে স্টক আপনার আবার বেড়ে যাবে না, আপনাকে রিটার্ন রিসিভ নামে একটা অপশন আছে, সেটা রিটার্ন রিসিভ করতে হবে। তো আমি এখান থেকে এই অ্যাকশন বাটন থেকে যখন আপনি হাতে পাচ্ছেন, এটাকে আপনি রিটার্ন রিসিভ দেখিয়ে দেবেন যে এটা আপনি প্রোডাক্টটা হাতে পেয়ে গেছেন। ওকে, যখন রিটার্ন রিসিভ হয়ে গেল, আপনি হাতে পেয়েছেন, তখন আবার আপনার স্টকটা আগের অবস্থায় চলে আসবে। আবার যদি আমরা এখানে যাই, দেখবো যে আমাদের প্রোডাক্টের স্টক আবার 20টা হয়ে গেছে। আবার যদি আমরা ভেরিয়েশনে যাই, তাও দেখবো যে আমাদের স্টক 20টা হয়ে গেছে এবং যে ভেরিয়েশন ওয়াইজ স্টক 9টা ছিল, আবার সেটা 10টা হয়ে গেছে, যেহেতু প্রোডাক্টটা আমাদের কুরিয়ারে গিয়েছিল, যাওয়ার পর আবার ব্যাক করে রিটার্ন চলে এসেছে। ওকে, তাহলে এভাবেই আমরা মোটামুটি সেলটা ম্যানেজ করব। আর যদি কোনো অর্ডার, অনেকগুলো অর্ডারের স্ট্যাটাস একবারে আমার চেঞ্জ করার প্রয়োজন পড়ছে, তাহলে আমি এখান থেকে স্ট্যাটাস আপডেট বাটনে ক্লিক করব, এখান থেকে যে কোনো একটা স্ট্যাটাস সিলেক্ট করব, অথবা আমি চাইলে এখান থেকেও সিলেক্ট করতে পারি। ওকে, এখান থেকে যদি অর্ডারটা ডেলিভারি হয়ে যায়, তাহলে কিন্তু এটা অটোমেটিক ডেলিভার্ড হয়ে যাবে, ক্যান্সেল হলে অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। ওকে, এখানে আমাদের অর্ডারগুলো স্টাফদের মধ্যে অ্যাসাইন হয়। ওকে, এখানে বিভিন্ন রকম স্টাফ রয়েছে। তো দেখা গেল অনেকে এই জিনিসটা বুঝতে পারেন না যে একজন স্টাফকে লগ ইন দেওয়া হয়েছে, বাট তার কাছে সে অর্ডারগুলো দেখতে পাচ্ছে না। অর্ডারগুলো দেখতে না পাওয়ার কারণ হচ্ছে তার কাছে অ্যাসাইন হচ্ছে না। এই যে আরিফ 99 নামে যে ইউজার আছেন, তার কাছে এইখানে 2টা অর্ডার আছে, তো সে লগ ইন করলে 2টা অর্ডারই দেখতে পারবে। বাট যদি কখনো এমন হয় যে আমাদের এই অর্ডারটাও আমরা আরিফকেই দেবো অ্যাসাইন করার জন্য, মানে চেক করার জন্য, সেক্ষেত্রে আমরা এখানে সিলেক্ট করব, মানে অ্যাজ এ ম্যানেজার অর অ্যাডমিন যিনি থাকবেন তিনি এই কাজটা করতে পারবেন, অ্যাসাইন আপডেট করে তিনি আরেকজনকে এই অর্ডারটা অ্যাসাইন করে দিতে পারবেন, তখন এই অর্ডারটা তার কাছে অ্যাসাইন হবে। বিষয়টা এরকম। আর আপনারা যদি স্টাফদেরকে মেনটেন করতে চান, তাহলে এখান থেকে নিচে যাবেন, পিপলে গিয়ে ইউজার লিস্ট থেকে আপনারা আপনাদের স্টাফদেরকে মেনটেন করতে পারেন। এখান থেকে নিউ ইউজার ক্রিয়েট করে তাকে স্টাফ রোল দিলে তার মধ্যে অর্ডারগুলো ডিস্ট্রিবিউট হবে। তাহলে মোটামুটি এভাবে আপনারা সেলগুলো ম্যানেজ করবেন, হোপফুলি প্রবলেম হবে না। তারপরেও যেখানে প্রবলেম হয় আমাদের জানাবেন। আর এই বাটনগুলোর কাজগুলো একটু চেক করে দেখবেন। আরেকটা বিষয় হচ্ছে, কখনো যদি কোনো প্রোডাক্ট পার্শিয়ালি আপনার রিটার্ন করার প্রয়োজন পড়ে, সেই অপশনটাও এখানে আছে। সেই অপশনটা হচ্ছে অবশ্যই প্রোডাক্টটাকে কুরিয়ার অথবা ডেলিভার্ড হতে হবে। কুরিয়ারে যাওয়ার পরই যখন রিটার্ন আসবে, তখন আপনি পার্শিয়াল রিটার্ন অপশন অ্যাড করতে পারেন। যেমন রিটার্ন রিসিভ বাটনে ক্লিক করলে যদি একটা অর্ডারে 2টা প্রোডাক্ট থাকে, তখন একটা রিটার্ন রিসিভ বাটনে ক্লিক করে যে প্রোডাক্টটা আপনি অলরেডি হাতে পেয়েছেন সেটা আপনি সিলেক্ট করে সাবমিট দিলে রিটার্ন রিসিভ হয়ে যাবে, মানে পার্শিয়াল ডেলিভারি হয়ে যাবে। তো এইভাবে আপনি আপাতত মেনটেন করবেন। আর এখানে ডেট ফিল্টার আছে, বিভিন্ন রকম ডেট ফিল্টার, সেল স্ট্যাটাস, কুরিয়ার স্ট্যাটাস সব কিছু আছে। আপনারা ম্যানেজ করুন, আর নেক্সট ভিডিওতে আমি বাকি বিষয়গুলো এক্সপ্লেন করব।